সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার পর 1872 খ্রিস্টাব্দে অভিনীত হল দীনবন্ধু মিত্রের জামাই বারিক, নীলদর্পণ এবং সধবার একাদশী। প্রসঙ্গত উল্লেখ্য যে নীলদর্পণ নাটকের দ্বিতীয় অভিনয়ের পর ইংরেজ শাসকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অমৃতলালের স্মৃতিকথায় উল্লেখ্য আছে, নীলদর্পণ অভিনীত হইবার সময় এক রাত্রিতে পুলিশের ডেপুটি কমিশনার ডাইলস সাহেব আসিয়াছেন শুনিয়া অনেকে মনে করিল যে তিনি 2-4 জনকে ধরিয়া লইয়া যাইবেন। তাহাতে কেউই দমিয়া গেল না, বরং সকলের ফুর্তি বাড়িয়া গেল। তোরাব বেশে মতিলাল আস্ফালন করিয়া বলিল, ধরে নিয়ে যাবে, আমি এই লুঙ্গি পরেই যাব। বস্তুত একথা অস্বীকার করার উপায় নেই যে রঙ্গমঞ্চে নীলদর্পণ নাটককে কেন্দ্র করেই আমাদের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। এই নাটকের অভিনয় দেখতে দেখতে কখনো কখনো ইংরেজ শাসক সম্প্রদায় উত্তেজিত হয়েছেন, কখনো স্বদেশবাসী। যাই হোক, সাধারণ রঙ্গালয়ে 1873 খ্রিস্টাব্দে অভিনীত হল নবীন তপস্বিনী, লীলাবতী, বিয়ে পাগল বুড়ো, নবনাটক নীলদর্পণ, 900 রুপিয়া, জামাই বারিক। একমাত্র শিশির ঘোষের 900 রুপিয়া ছাড়া বাকি সবই নাটক দীনবন্ধু মিত্রের লেখা। ওই সমস্ত নাটকগুলির সঙ্গে কুবজার কুঘটন, নববিদ্যালয়, পাক্কা তামেশা, পরিস্থান ইত্যাদি প্রহসনগুলি মঞ্চস্থ হয়েছিল। সাধারণ রঙ্গালয়ে অভিনয়ের মাধ্যমে অর্ধেন্দু শেখর হয়ে উঠলেন প্রখ্যাত শিল্পী। তার অভিনয় গোলক বসু, উড সাহেব, শৈরিন্দ্রী, জীবনচন্দ্র বা জলধর তাকে প্রথম শ্রেণীর অভিনেতার মর্যাদা দিয়েছিল। 1873-এর 22শে ফেব্রুয়ারি সাধারণ রঙ্গালয়ে মঞ্চস্থ হল মধুসূদনের কৃষ্ণকুমারী। ভীম সিংয়ের ভূমিকায় অভিনয় করলেন গিরিশচন্দ্র ঘোষ, ধনদাসের ভূমিকায় অর্ধেন্দু শেখর এবং কৃষ্ণকুমারীর ভূমিকায় ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায়। সাধারণ রঙ্গালয়ের বিকাশ পর্বে 1873-এর 8ই মার্চ শেষ অভিনয় হলো। ওই দিন মঞ্চস্থ হয় বুড়ো শালিকের ঘাড়েরও ও যেমন কর্ম তেমনই ফল। সঙ্গে ছিল প্যান্টোমাইম। অভিনয়ের শেষে অর্ধেন্দু শেখর বিদায়ী ভাষণ দেন ও বিহারীলাল বসুর গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।